রনি ভাই একটা বিষয় বলবেন, রনি ভাই যে বলছিলেন, ধরে নিলাম যে চাঁদাবাজি, সন্ত্রাসী সমস্ত ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো একেবারেই, মানে রনি ভাই বলছে যে তারা কিন্তু ঘটনা ঘটছে এবং তারা এটাকে প্রশ্রয় দিচ্ছে না, ঠিক আছে। কিন্তু প্রশ্ন হলো আওয়ামী লীগ আমলে ফেসিবাদের সময় যে ট্যাগিংয়ের রাজনীতিটা ছিল, খেয়াল করবেন যে মোটামুটি ইসলামপন্থী হলেই তাকে জামাত বলা, দায় টুপি থাকলেই জামাত বলা। ইদানিং নতুন করে একটা শুরু হয়েছে যে যদি আপনি অনেক সময় দেখা যাচ্ছে কিছু যেমন বিএনপিকে একেবারেই ভারতপন্থী বলা হচ্ছে, বিএনপিকে ট্যাগ দেওয়া হচ্ছে, যারা ভারতের রাজনীতি শুরু করছে, অনেক সময় বলা হচ্ছে আওয়ামী লীগকে মানে পুনর্বাসন করা হচ্ছে। এই যে একটা মানে এটা কিন্তু আর বলতে পারবে না যে এটা একদম তৃণমূল করছে, সিনিয়র নেতারাই করছে। এই যে ট্যাগিংয়ের রাজনীতি, মানে ওই যে রাজনৈতিক যে আগের কালচার সেখান থেকে কি বেরিয়ে এসছে? একটা তো এক্সট্রা যুক্ত হলো আরো। না এখন দেখেন, আগে ছিল একটা, এখন দুইটা। না এখন এখানে একটু রবিবার সাথে আমি একটু বলি, উনি যেখানে শেষ করলেন দেখেন, তাহলে চাঁদাবাজির সমস্যাটা হলো আমাদের কাঠামোগত সমস্যা। আপনি যদি এই জুটের এই ব্যবস্থা রেখে দেন চাঁদাবাজি হবে, আপনি যদি ময়লার এই ব্যবস্থাপনা রেখে দেন চাঁদাবাজি হবে, আপনি যদি ফুটপাতের এই ব্যবস্থাপনা রেখে দেন তাহলে চাঁদাবাজি হবে। তাহলে আপনার চাঁদাবাজি সমস্যাটা ইকোনমিটা ব্রেক করতে হবে, রাইট। এবং আপনি যদি এই আপনার পণ্য পরিবহনের এই ব্যবস্থাপনা রেখে দেন চাঁদাবাজি হবে ঘাটে ঘাটে, এবং জিনিসপত্রের এফেক্ট জনগণের উপর পড়বে। ফলে চাঁদাবাজি একটা কাঠামোগত সমস্যা। সেই কাঠামোগত সমস্যার সমাধান হইতে হবে কাঠামোগতভাবে, মানে আইনানুগভাবে। সেটার ক্ষেত্রে দায়িত্ব নিতে হবে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীকে, এক নাম্বার। সেক্ষেত্রে পলিটিক্যাল পার্টিগুলোকে সহযোগিতা করতে হবে। পলিটিক্যাল পার্টিগুলো, হ্যাঁ এখানে এটা ঠিকই বললেন রবি ভাই যে বিএনপি, জামাত, এনসিবি সেদিক থেকে আওয়ামী লীগের আমলে যেরকম একটা প্রশ্রয়ের ব্যাপার ছিল, এখন এটা নাই। এটা রাজনৈতিক কালচারের একটা পরিবর্তনের ইশারা আপনি বলতে পারেন। তাহলে একটা পরিবর্তন এসছে। তো সেক্ষেত্রে এইবার ট্যাগিং এর ক্ষেত্রে দেখেন, আমাদের এখানে আমরা যেটা বলি, এখানে আওয়ামী লীগ তো এক ধরনের বয়ান নির্মাণ করে তুলছিল, তাই না? যাকে তাকে জঙ্গি বলা, যাকে তাকে বলা, সেই এবং বিএনপিকেও জামাত বলেছে, জামাত বিএনপি একসঙ্গে কথা বলেছে, এবং মুক্তিযুদ্ধের আপনার ধরেন চেতনার একক দাবিদার হয়ে যাওয়া, হ্যাঁ এইটার মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগ 54 বছরের এই যে ন্যারেটিভ পলিটিক্স, বয়ানের রাজনীতি, এটা কিন্তু পরাজিত হয়েছে। ফলে আজকে যারা, যে দলেরই যারা এরকম একটা ট্যাগিংয়ের রাজনীতির কথা আপনি যেটা বললেন, এটা যারা করছে, এইটাও আমি বলবো এই জন্য দেখেন একটা আমাদের সামনে একটা বড় উদাহরণ হলো আওয়ামী লীগ। বাংলাদেশ গঠন করা খুব সহজ, এটা আমি বহু আগে বলছিলাম, আবার রিপিট করি। সেটা হলো আওয়ামী লীগ বা হাসিনা যা করছে ঠিক তার উল্টাটা করা। এই জন্য আপনি স্বয়ং স্বপনে আওয়ামী লীগ হাসিনা একটা ছবি পকেটে রাখেন, ভুলা গেলে বাইরে করে দেখেন হাসিনা যা করছে তার উল্টাটা করেন। এই যে ট্যাগিংয়ের রাজনীতির কথা বললেন, হাসিনা করছে, আপনি করেন না। এই যে আপনার চাঁদাবাজিদের ডিফেন্ড করার রাজনীতি হাসিনা করছে, আপনি করেন না। সে গর্ব করে বলছে না আমার পিয়ন 400 কোটি টাকা চুরি করছে, এগুলো। ফলে আপনি উল্টাটা করলেই দেশ দাঁড়ায় যায়। তার মানে আপনার সামনে একটা জ্বলন্ত উদাহরণ আছে কিভাবে করলে দেশ একটা জাহিলিয়াতের দিকে যায়, তার উল্টাটা করলেই দেশটা জনবান্ধব হবে, নাগরিক বান্ধব হবে। আমাদের দেখেন আওয়ামী লীগের আমলের রাজনৈতিক কাঠামোটা ছিল যে ক্ষমতার মালিকানার একটা পার্সনিফিকেশন হয়েছিল, মানে ব্যক্তিকেন্দ্রিক হয়েছিল। ব্যক্তি অমুক, উনি খাওয়ান, উনি পড়ান, উনি রক্ষা করেন, উনি মারেন, উনি, এরকম একটা ব্যাপার। বিধাতার পরে উনি, হ্যাঁ বিধাতার পরে উনি। তো ফলে এই যে ব্যক্তি, একটা প্রধানমন্ত্রী ধরেন, সেটা যদি বিএনপি থেকে, এনসিপি থেকে বা অন্য দল থেকে, যে দল থেকে নির্বাচিত হন না কেন, একজন প্রধানমন্ত্রী তো কোনো দলীয় হইতে পারে না, ব্যক্তিও হইতে পারে না। এটা ইম্পার্সোনাল প্রতিষ্ঠান। আমরা রাষ্ট্রকে একটা ব্যক্তি আকারে দেখি, ক্ষমতাকে একটা ব্যক্তি আকারে দেখি, যে কারণে হয় কি ওই ব্যক্তি কেন্দ্রকে একটা অলিগার্ক গড়ে ওঠে। সেটা সে পরে ক্ষমতাটা ওই দলটা এবং ওই অলিগার্কটা ক্ষমতাটা লুটাপুইটা খায়, টাকা চুরি, রাষ্ট্রীয় ধ্বংস হাবিজাবি করে। ফলে এই জন্য ক্ষমতার এই যে বিন্যাসটা দেখেন, ক্ষমতাটা আগে কীরকম ছিল, টপ টু বটম ছিল। অভ্যুত্থানের মধ্যে দিয়ে ক্ষমতার বটমে নেমে আসছে, এখন বটম টু টপ হবে। এখন দেখবেন অনেক নতুন নতুন নেতা বের হয়ে আসতেছে, নতুন নতুন দল বের হয়ে আসতেছে, যাদেরকে আপনি কখনো চিন্তাও করেন। আমি যেটা জানতে চাচ্ছিলাম তাদের নিয়ে চিন্তা করতে। ফলে এই যে কাঠামো, এই যে একটা পরিবর্তন, এবং এই পরিবর্তনটাকে আপনি কিভাবে জনকল্যাণে কাজে লাগাবেন, এই পরিবর্তনের সুফলটা কিভাবে জনগণের কাছে পৌঁছাবেন, সেই জনগণের কাছে পৌঁছানোর জন্য আপনি যদি আগেই আপনার প্রতিপক্ষকে ট্যাগিং করে একটা নেমিংয়ের মধ্যে ফেলে দেন, ফেলে দিয়ে আপনি ভালো আর অন্যজন হইলো খারাপ, এই জায়গায় যদি করেন, সেটা সমস্যাটা কোথায় হয় দেখেন, টলারেন্সি ফার্স্ট, ডেমোক্রেসি সেকেন্ড। আপনি যদি অন্যের প্রতি সহনশীল না হন, অন্যকে যদি আপনি সহ্য করতে পারেন, ভিন্নতাকে যদি সহ্য করতে না পারেন, আপনাদের আর যাই হোক গণতন্ত্র হবে না। আপনি যেটা করেন এই সবাই বাঙালি হয়ে যান। হ্যাঁ, এই জন্য আমাদের এই যে বাংলাদেশি আত্মপরিচয়টা, এই বাংলাদেশি আত্মপরিচয়টা ইনক্লুসিভ, সার্বিক জাতীয়তাবাদ আমাদের এখানে। আপনি আপনার ভিন্ন পরিচয় নিয়ে আপনি সেকুলার হইতে পারেন, ইসলামিস্ট হইতে পারেন, নাস্তিক হইতে পারেন, বৌদ্ধ হইতে পারেন, যাই হইতে পারেন, অসুবিধা নাই। দল যার যার, রাষ্ট্র সবার। এইরকম একটা জায়গার থেকে আচরণ করতে হবে রাজনীতিবিদদের, রাজনৈতিক দলগুলোর। সেখানে ট্যাগিংয়ের কোনো সুযোগ নেই।